কান্নার গোপাল মন্দির। আজকে বৃহস্পতিবার আমি বসে আছি। শুক্রবার আছে এমনি 100 টাকা নোট। কালনাপদ্দি নারায়ণ মন্দির। হরে কৃষ্ণ। এই হচ্ছে সূর্যদাস পণ্ডিতের গৃহ। নিত্যানন্দ প্রভু তিনি এখানে এসেছিলেন। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু বিবাহস্থলী। নিত্যানন্দ প্রভু এখানে বিবাহ করেছিলেন। জয় সূর্যদাস পণ্ডিত কি জয়, নিত্যানন্দ প্রভুর বিবাহস্থলী কি। আমাদের বড় সৌভাগ্য, আমাদের নিত্যানন্দ প্রভু এখানে বসুধা এবং জাহ্নবীর সঙ্গে বিবাহ করেছিলেন। বড় পবিত্রতম স্থান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠ, যেখানে রাধাশ্যাম সুন্দর এবং গৌরনীতায় সেবিত হচ্ছে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। বলুন একটু শুনি। গভীরটা হলো যে সুবল যেদিন বলবো অত সময় বলুন 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 আপনি বলুন না, বলুন বলুন একটু বলুন। ওই একদিন যমুনা পুলিনে সুবল ওই আমার গোবিন্দ যমুনা পুলিনে বসে বলছে, সুবল আমি আর বাঁচবো না, আমাকে এখনই ওই রাধারানীকে মিলিয়ে দে। বলছে এখন কোত্থেকে মিলাবো, কি করে মিলাবো? বলছে অত কিছু জানি না, মিলিয়ে দিবি তারপরে কথা। তা বলছে তা যখন যাই তখন উনি ওই যমুনা পুলিন থেকে এসে রাধারানী তখন ওই করতেছিল, ওই ওই গোবিন্দর জন্য রান্না করতেছিল। তা রান্না করাতে তখন অবস্থাটায় তখন বলল যে রাধে, গোবিন্দ মানে আর বাঁচবে না, তুই এখনই যমুনা পুলিনে যেতে হবে, গোবিন্দ ওইখানে তোর জন্য দাঁড়িয়ে আছে, নাইলে কিন্তু জীবন আর ধারণ হবে না। বলছে যাব কি করে, আমি তো শাড়ি পরে রয়েছি। বলছে তোর শাড়িগুলি আমাকে দে আর আমার বসনটা তুই পরে নে, হ্যাঁ মানে উল্টাপাল্টা হয়ে যাবে। তখন ওই যে বসন পরে তখন রাধারানী বললো যে আমার বক্ষের যে অবয়ব আছে আমি এটা ঢাকবো কি করে। তখন যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ নিলেন। উনি একটা কালো বাছুরি হয়ে এলেন। কালো বাছুরিটা যখন কোলে নিল তখন তো আর কিছু থাকে না। তখন যমুনা পুলিনে বসে যখন গোবিন্দকে বলল, অনেক সময় হলো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে পারছি না। তখন আমি মানে খুব সরু করে বলছি, কিন্তু তখন ওই যখন এলেন, আসার পরে তখন কিন্তু গৌরীদাস পণ্ডিত কিন্তু বলেছিল যে রাধারানী আর মহাপ্রভু গোবিন্দকে বলেছিলেন যে আমি তোমাদের জন্য যা কিছু আমাকে করতে দিয়েছ। তখন মানে গোবিন্দই সন্তুষ্ট হয়ে বলল, আসছে যে কলিযুগে আমি তোর ঘরে নিজে গিয়ে আমি প্রসাদ সেবা দেব এবং ওইখানে আমি থাকবো। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আর সেই যে আর গুরু পরম্পরাটা এইখানকার মতন আর কোথাও নেই। হিসাব করে মানে
বিবেচনা করলে বেরিয়ে যাবে। গৌরীদাস পণ্ডিতের শিষ্যকে, হৃদয় চৈতন্য, হ্যাঁ হৃদয়ানন্দ, হৃদয়ানন্দ শিষ্যকে শ্যামানন্দ, শ্যামানন্দ, শ্যামানন্দের শিষ্যকে রসিকানন্দ, রসিকানন্দের শিষ্যকে বলদেব বিদ্যাভূষণ। এইরকম গুরু পরম্পরা আছে নাকি কোথাও? আছে কোথাও? কোথাও আপনি বের করতে পারবেন না। যারা প্রত্যক্ষ গোবিন্দকে দর্শন করেছে, যারা এই যে পরম্পরা বললাম, গোবিন্দর সাথে হাসছে, খেলছে, উঠছে, বসছে, এই পরম্পরা ওটা কোথাও নেই তো। হ্যাঁ, এইটা হলো কি, ভক্ত বাঞ্ছা প্রতিরূপ করে আরাধনে। ভক্তর যে বাঞ্ছা হয়, যে রূপে ভক্ত দেখতে চায় গোবিন্দকে, সেই রূপটাই প্রকাশিত হয়, অন্য কিছু না। যে যথামাং প্রপাদনাংতে তাংস তথা ভজন মহা। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করি। সেই জন্য ওইটাও ওইরই একটা কৃপা, ওনাকে ওইভাবেই দেখতে চেয়েছিলেন কে? হরিদাস পণ্ডিত ওইভাবে দেখতে চাইলেন। সেই জন্য মানে আমরা ওই পাঠের ভিতরে মাঝে মাঝে একটা কথা আলোচনা করি, ওইটা কি, গোবিন্দর কাছে না ছুটে ভক্তের পিছনে ছোট। হরি বল, হরি বল। কারণ গোবিন্দ, উনি একটা কৃষ্ণদাস কবিরাজ বলছে, আমি বলিনি, কৃষ্ণদাস কবিরাজ বলছে, কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম দান না হৃদয় রাখেন। হরি বল, হরি বল। তাই উনি, এইটা ওনার স্বভাব, কিন্তু ভক্তের স্বভাব কি তাই? নিশ্চয়। হেন কৃষ্ণ নাম প্রভু দিলেন যথা তথা, জগাই মাধাই আদি অন্যের কা কথা। এই যে ইয়েটা দর্শন করেছে তেঁতুলতলাটা, যাচ্ছে তেঁতুলতলাটা, এই যে তেঁতুলতলাটা একটু উপর দিকে আমি বলে দিচ্ছি, এই লীলাটা আপনি স্মরণ করতে পারবেন। যখন ওই গৌরীদাস পণ্ডিত বলছে, মহাপ্রভু বলছে আমাকে মিলিয়ে দে, আমাকে গোবিন্দকে মিলিয়ে দে, তখন বলছে কোথায় পাবো? বলছে আমি অটো জানি না, আমাকে মিলিয়ে দে। তখন উনি যখন ওই ইয়েটা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, তখন ওনাকে কোলে নিয়ে ওই যে সানের উপর রেখেছিলেন, ওই যে মানে চরণ যুগল, ওই সারনের উপর রাখাতে ওই চরণ যুগটা হয়ে বিলীন মানে ওই গলে গিয়ে, হ্যাঁ গলিয়ে ওইখানটা ওই চরণ চিহ্ন, হ্যাঁ চরণ চিহ্নটা হয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে কি, এটা বৃন্দাবন ছাড়া আর এই লীলাটা কোথায় আছে আমি ঠিক জানি না। এই যে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে দেখবেন, এর একটা মাথা উপর দিকে নেই, একটা মাথা উপর দিকে নেই, যেটা বৃন্দাবনে আছে এই একটা জায়গা, আমি আর কোথাও পাই না। হচ্ছে কালনার ইমলিতলা, যেখানে মহাপ্রভুর বিশ্রামস্থল এবং গৌরদাস পণ্ডিত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন। এই সেই তেঁতুল বৃক্ষ, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এবং গৌরীদাস পণ্ডিত, যিনি দাপর যুগে সুবল সখা ছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে এখানে মিলিত হয়েছিলেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসে তিনি ভাবে বিভোর হয়েছিলেন, এবং যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেই জায়গায় চরণ চিহ্ন হয়ে গেছে। সেই চরণ চিহ্নই আপনারা দর্শন করলেন। আহা, এই সাক্ষাৎ সেই তেঁতুল বৃক্ষ, মহাপ্রভুর সাক্ষী। আরেকবার দর্শন করুন আপনারা সবাই মহাপ্রভুর চরণ চিহ্ন। কালনার 108টা শিব মন্দির, বৈষ্ণব চূড়ামণি ভোলেনাথের 108টি শিব মন্দির। একই স্থানে 108টি শিব মন্দির।
জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ, জয় পরম বৈষ্ণব চূড়ামণি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বৃন্দাবন গণপতি জয় সমস্ত মৌলি সনন্দন সনাতন নানা তীর্থগোপী শ্রীবৃন্দাস কৃষ্ণ প্রতি হর হর ভোলে নম শিবায় নম শিবায়। কাল্লার পরম ঐতিহ্য 108টি শিব মন্দির। সেই পাতালগঙ্গা। জয় ভগবান দাস বাবাজি কি। তার সে ফটো দর্শন করুন আপনারা বৃন্দরা। ভগবান দাস বাবাজির সমাধি মন্দির।